আমার মনে হয় পৃথিবীর সংক্ষিপ্ততম ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলে আজ দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। প্রথমেই যা দৃষ্টিগোচর হয় এই তত্ত্বাবধায়ক সরকারের দল দেখে যে একটি পক্ষ থেকে যেভাবে আসলে অনেকগুলো পক্ষ থেকে যেভাবে আশা করা গিয়েছিল যে একটি জাতীয় সরকার গঠিত হবে, এটি যে জাতীয় সরকার নয় তা আমরা দেখতে পাচ্ছি এভাবে যে এতে সকল পক্ষের প্রতিনিধি নেই। সেই সব ব্যক্তিবর্গ আছে যা কেবলমাত্র ডক্টর ইউনূস পছন্দ করেছেন অথবা তিনি মনে করেন তাদের সঙ্গে কাজ করতে তার সুবিধা হবে। আমি মনে করি সেটা ঠিক আছে এ কারণে যে এই সরকার গঠনের পূর্বে যে পরিকল্পনা এবং দীর্ঘ সময় নিয়ে একটি প্রস্তুতি থাকতে হয় প্রতিনিধিত্বশীল জাতীয় সরকার গঠন করার জন্যে, সেটি ছিল না। তার কারণ হচ্ছে বিরোধী দল সম্পূর্ণ ব্যর্থ ছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কোনো রকম জনসমাবেশ করতে অথবা যেভাবে বলা হয় আন্দোলন করতে। সে আন্দোলন করতে না পারার ব্যর্থতায় কখনোই তাদের কোনো প্রস্তুতি নেই যে শেখ হাসিনা সরকারের পতন হলে তারা কি করবে। এটি একেবারে বিচ্ছিন্নভাবে একটি ঘটনা এসে জড়িত হয়ে সেই আন্দোলনটি সফল হলো এবং শেখ হাসিনা সরকার বিদায় নিলেন। তার প্রেক্ষিতে আমরা অপেক্ষা করলাম যে একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে এবং সেটি আমাদের সংবিধান বিধিবদ্ধ একটি প্রথা। সংবিধান বিধিবদ্ধ প্রথায় আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে পারে প্রেসিডেন্টের ক্ষমতা বলে এবং তার মেয়াদ সম্ভবত 3 মাস থেকে 6 মাস, বেশি নয়, কারণ এটি একটি বিশেষ উদ্দেশ্য থাকে। এখানেই এখন আমাদের আগ্রহ, কি বিশেষ উদ্দেশ্যে এটি করা হয়েছে। আমরা জানি এর আগে আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ছিল একটি নির্বাচনকে সম্পন্ন করা এবং সম্পন্ন করার পরে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারা চলে যাবে এবং পরবর্তীতে নির্বাচিত সেই সরকার রাষ্ট্র পরিচালনা করবে 5 বছরের জন্য। কিন্তু এবারে কি সেই বিধান আসলে আমাদের সংবিধান থেকে বিলুপ্ত করা হয়েছে, যে কারণেই এখন আমাদের আগ্রহ যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হলো তাদের উদ্দেশ্য কি। তাদের উদ্দেশ্য সম্পর্কে গত 3-4 দিন আমরা কিছুই শুনিনি। কেবলমাত্র আমাদের লিখিত সামনে একটিমাত্র আশা বা একটিমাত্র রেফারেন্স আছে যে ছাত্ররা 9টি দফা দিয়েছিল। সে দফার ভেতরে যা যা আছে তার সম্পূর্ণ যে রাষ্ট্র পরিচালনার কোনো বা রাষ্ট্রে কী হয়েছে, কি হবে, কি না হতে পারে, কি হওয়া উচিত ছিল সে ব্যাপারে কোনো ইঙ্গিত নেই। কেবল আছে তাদের ছাত্র বিষয়ক বা অন্যান্য কতগুলো ব্যাপার। সেক্ষেত্রে আমরা বুঝি যে এই সরকারের কার্যত রাজনৈতিক বা সরকারের বা রাষ্ট্রের সুনির্ধারিত কোনো উদ্দেশ্য আমরা দেখতে পাই না। এই যে সুনির্দিষ্ট উদ্দেশ্য দেখতে পাই না, সেখানে একটি ফাঁকা আছে। এই ফাঁকাটি হচ্ছে যে আমরা আসলে অপেক্ষা করে জানবো যে সেই ফাঁকাটি কি এটি নির্বাচন হবে। মির্জা ফখরুল বলেছেন এই সরকার কৃতকার্য হবে। তিনি যখন বলেন এই সরকার কৃতকার্য হবে তাহলে ধরে নিচ্ছে যে তিনি মনে করছেন একটি নির্বাচন দেবেন এবং সেই নির্বাচনকে তিনি গ্রহণ করবেন। জনপ্রতিনিধিত্বশীল যে হয়নি সে ব্যাপারে আমার আসলে এই কথাটা যোগ দেওয়া উচিত ছিল। জনপ্রতিনিধিত্বশীল যদি জাতীয় সরকার গঠিত হতে হলে তাহলে আওয়ামী লীগকে জায়গা দিতে হবে। আওয়ামী লীগকে ঠিক এই মুহূর্তে জায়গা দেওয়ার মতো অবস্থান দেশে তৈরি হয়নি। আবার না দিলেও যে সরকার একটি নির্বাচন করবে সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠত। আমরা বুঝতে পারি যে সে কারণে ওটা ভালো হয়েছে, কিন্তু কথা হচ্ছে তারা এখন কি করবে। এজন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে তারা কোন পথে অগ্রসর হচ্ছে।